আপনি কি জানেন পৃথিবীর প্রথম শয়তান কে? আজকে আমি আপনাদের বলবো এক রহস্যময় চরিত্রের কথা, পৃথিবীর প্রথম শয়তান। সে কোথা থেকে এলো? কিভাবে শুরু হলো তার শয়তানি জীবন? শুনুন এক ইতিহাস যেটা শুধু ভয়ঙ্কর না, ভাবনারও। অনেক অনেক বছর আগের কথা। তখন পৃথিবী একেবারেই নতুন। গাছ, পাখি, নদী, পাহাড় সবকিছুই শান্ত, পবিত্র। এই সময় স্বর্গে ছিল এক দেবদূত। তার নাম ছিল ইবলিস। সে আল্লাহর খুব প্রিয় বান্দা ছিল। জিনদের মধ্য থেকেও সে এত ভালো ছিল যে ফেরেশতাদের সাথেও সে থাকত। একদিন আল্লাহ তাআলা পৃথিবীতে একটি নতুন সৃষ্টি আনলেন, মানুষ। তিনি আদম আগকে তৈরি করলেন এবং আদেশ দিলেন, তোমরা সবাই আদমকে সিজদা করো। সব ফেরেশতা আদেশ মানল, কিন্তু একজন মানল না। সে ছিল ইবলিস। সে বলল, আমি আগুন দিয়ে তৈরি আর সে মাটি দিয়ে। আমি কেন তাকে সিজদা করব? এই অহংকারের কারণে আল্লাহ বললেন, তুমি এখন থেকে অভিশপ্ত। তুমি স্বর্গ থেকে বের হয়ে যাও। ইবলিস তখন কাঁদল না, বরং হিংসা আর রাগে ফুঁসে উঠল। সে বলল, আমি কিয়ামত পর্যন্ত আদম ও তার সন্তানদের ভুল পথে চালিয়ে নিয়ে যাব। এইভাবেই সে হয়ে উঠল পৃথিবীর প্রথম শয়তান। তারপর সময় গড়াতে থাকে। 2015 সালের মার্চ মাসের 20 তারিখ এক ইতিহাসবিদের হাতে পাওয়া গেল এক প্রাচীন দলিল, যেখানে ইবলিসের সেই প্রথম অভিশাপের কথা লেখা ছিল। সেখানেই জানা যায়, শয়তান শুধু বাহিরের কেউ নয়, সে আমাদের মনের মধ্যেও বাস করে। অহংকার, হিংসা, লোভ এগুলোই তার অস্ত্র। ইবলিস কোনো শিনওয়ালা দানব নয়। সে এক ছায়ার মতো, যাকে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। প্রতিবার যখন তুমি ভালো কাজ থেকে সরে যাও, প্রতিবার যখন তুমি কাউকে কষ্ট দাও, মনে রেখো সে তোমার পাশেই দাঁড়িয়ে হাসছে। আজকের গল্প থেকে একটা শিক্ষা নেওয়া যায়, শয়তান বাহিরে না, শয়তান আমাদের ভিতরে। তাকে জয় করতে হলে চাই আত্মশুদ্ধি, বিনয় আর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এই ছিল পৃথিবীর প্রথম শয়তানের গল্প। শুনে কেমন লাগলো জানাতে ভুলবেন না।